দর্শক এই বিষয়ে আরো জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদুল ইসলাম শুভ। লোডশেডিং এর বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জেলায় বেশ ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং যে প্রতিদিন যে গ্রামগঞ্জের যেভাবে লোডশেডিং দিচ্ছে কর্তৃপক্ষ এই পাথরঘাটার যে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এর কথা বলতে গেলে যে 24 ঘন্টার ভিতরে কিন্তু গ্রামগঞ্জে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে এবং শহর পর্যায়ে কিন্তু যে 10 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছেন এবং দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কিন্তু বরগুনার পাথরঘাটায় অবস্থিত। কিন্তু আমরা দেখেছি যে বিদ্যুৎ কর্তৃপক্ষ কিন্তু আমাদের জানিয়েছেন যে এই সাগরে কিন্তু এখন যে ইলিশের ভরা মৌসুম চলছে, এই মৌসুমে সাগরে জেলেরা মাছ শিকার যাবে, কিন্তু বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং থাকায় কিন্তু তারা সাগরে যেতে পারছে না এবং বরফ উৎপন্ন করতে পারছে না, যার কারণে কিন্তু মাছ শিকার যেতে ব্যাহত হচ্ছে এবং এতে কিন্তু ক্ষতির মুখে পড়েছেন যে জেলার কয়েক শত যে ট্রলার এবং ট্রলার মালিকরা, কয়েক হাজার জেলে কিন্তু যে জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে এবং পাথরঘাটা উপজেলায় যে আমরা অন্যান্য উপজেলার থেকে কিন্তু পাথরঘাটা উপজেলায় বেশি লোডশেডিং এবং 3 দিন যাবৎ কিন্তু টানা যে রাত হলেই কিন্তু দিনের 24 ঘন্টা একইভাবে চলে। কিন্তু যে সামনে একটি পরীক্ষা চলমান রয়েছে, সেই পরীক্ষার্থীদের কিন্তু লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। কিন্তু তাদের গার্ডিয়ানদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আসলে এই লোডশেডিং এর কারণে কিন্তু যে সকল কিছু কিন্তু একদম পঙ্গু হয়ে আছে এই উপজেলার বাণিজ্য, এবং কর্তৃপক্ষ এমনটাই বলছেন যে খুব নির্মিত সময়ের ভিতরে এই সমস্যার সমাধান হবে বলে কিন্তু। ধন্যবাদ আপনাকে।